দেখো আমি সকাল থেকেই রয়েছি মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত এই নাজিরা এফপি স্কুলে এবং সেখানে 126 127 দুটি বুথ হয়েছে এবং সেখানে কিন্তু সকাল থেকেই শয়ে শয়ে মানুষ তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু এই যে ভোট সেই ভোট দিতে এসে তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তাদের প্রাথমিক যেটা বক্তব্য যে তারা প্রথম দিন ভোট দিয়েছেন, তারা দ্বিতীয় দিন আবারও ভোট দিতে এসেছেন, তারা কাজকর্ম বন্ধ করে এসেছেন। তারা কিছু বলছেন, বলছেন আজকে আবার ভোট দিতে এসেছেন আপনারা? কালকে বলে যে আমার দুবার ভোট হবে। কখন জানতে পারলেন ভোট হবে? রাত্রে? না না, সকালে। আচ্ছা, আপনাদের এই বুথ থেকে আগের দিন গন্ডগোল হয়েছিল কোনো? গন্ডগোল হয়নি কোনো, সুস্থভাবে ভোট দিয়ে গেল। 3 ঘন্টা 4 ঘন্টা এরকম লাইন দিয়ে সব ভোট দেওয়া হয়েছে। আবার রাতের বেলা বাড়ি বলে এসছে সব ভোট হবে। কোনো ঝামেলা নেই, গন্ডগোল নেই, সুস্থভাবে ভোট দিয়ে গেছিলাম, আবার সুস্থভাবে ভোট। দেখো এটাই এনাদের বক্তব্য যে গত 29 তারিখ তারা কিন্তু ভোট দিয়েছেন, তারা লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছেন, কিন্তু তারপরে গতকাল রাত্রে তারা জানতে পারেন যে আজকে আবারও কিন্তু এখানে ভোট হবে। অনেক তারিখ ভোট দিয়ে কাজে ফিরে গিয়েছেন, তারা অনেকেই আবার জানেন না যে আজকে ভোট হবে, ফলে আজকে যে সকলেই আবার ভোট দিতে আসতে পারবেন সেই গ্যারান্টিও কিন্তু নেই। তবে যারা এলাকার খবর পেয়েছেন যে আজকে আবারও ভোট হবে তারা কিন্তু ভোটের লাইনে এসেছেন এবং কড়া পুলিশি পহরা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছে এবং সকলেই কিন্তু অত্যন্ত সুস্থভাবে এই ভোটের লাইনে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের কিন্তু বুথের মধ্যে একে একে প্রবেশ করাচ্ছেন। এখানে মহিলাদের ভিড়ও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি, যথেষ্ট চোখে পড়ার মতো। একটু কথা বলার চেষ্টা করবো। দিদি ভাই, আজকে তো আবার ভোট হচ্ছে, ঠিক আছে? এখানে কোনো গন্ডগোল অশান্তি আছে কিছু? আগের দিন ভোট দিয়েছিলেন? এই তো দুবার ভোট হলো তো। আচ্ছা, সেদিন কি কোনো গন্ডগোল হয়েছিল? না, তাহলে আজকে আবার যে ভোট হচ্ছে? জানি না ওটা। এটা সেরকম জানা কি করে জানবো এটা আমরা? ভোট দিয়েছি আগে থেকে, বুধবারে এই ভোট হচ্ছে, ফের এই ডেকেছে, ফের আসতে হয়েছে। আচ্ছা, না এলে তো আমাদের মানে আপনাদের কি আজকে আবার ভোট দিতে আসতে অসুবিধা হয়েছে? না 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 না, কোনো অসুবিধা নেই। কাজকর্ম ফেলে আসতে হয়েছে? সেটাই তো, সংসারের মানুষ আসতে হয়েছে, কি করবো, কিন্তু দিতে তো হবে না। দেখো গণতন্ত্রের উৎসবে সামিল হতে মানুষজন তারা কিন্তু যারাই এলাকায় ছিলেন সকলেই কিন্তু ভোট দিতে এসেছেন। যখনই তারা খবর পেয়েছেন যে তাদের এই বুথে পুনর্নির্বাচন হবে তারা কিন্তু এখানে এসেছেন এবং ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং তাদের দাবি যে যেহেতু তারা জানতে পেরেছেন এখানে আবারও ভোট হবে তাই তারা এসছেন ভোটের লাইনে ভোট দিচ্ছেন এবং সুষ্ঠু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে। আমরা সকাল থেকে একের পর এক বুথ ঘুরছি কিন্তু কোথাও কোনো রকম অশান্তি বা গন্ডগোলের খবর কিন্তু নেই এখনো পর্যন্ত এবং সাধারণ মানুষ শান্তিতে কিন্তু এই যে রিপোল হচ্ছে সেই রিপোলও কিন্তু অংশগ্রহণ করছে। একেবারে তোমার থেকে একটু জানতে চাইবো প্রসেন, যে আমরা এর আগে যেমন দেখেছিলাম যে ভোটে কোথাও টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও বা মানুষজন ভোট দিতে পারছেন না বলে তারা অভিযোগ করেছিলেন, তো আজকে কি সকাল থেকে এমন কোনো ঘটনা জানতে পেরেছো? দেখো আজ সকাল থেকে এই ধরনের কিন্তু কোন রকম ঘটনা জানতে পারা যায়নি। যে 15টি বুথে ভোট হচ্ছে, ডায়মন্ড হারবারের 4টে বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভার 11টি বুথ, কোথাও কিন্তু কোন রকম অপ্রীতিকর ঘটনা নেই। সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো ইভিএম টেম্পারিং এর খবর এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসেনি। যে অভিযোগ আমরা 29 তারিখে পাচ্ছিলাম যে ফলতার একের পর এক বুথে ইভিএম এ টেপ লাগিয়ে দেওয়া হয়েছে বা ডায়মন্ড হারবার এক এক বুথে ইভিএম সেখানে কিন্তু আতর বা সেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের যে অভিযোগ ছিল গত দিন আমরা দেখেছিলাম, সেই অভিযোগ কিন্তু আজকে আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষজন তাদের মধ্যেও কিন্তু ভোট দেওয়ার যে উৎসাহ 29 তারিখ দেখেছি সেই উৎসাহে হয়তো খানিকটা ভাটা পড়েছে, কিন্তু তবুও মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তারা কিন্তু সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে এবং আমরা দেখেছি যে গতকাল যখন কমিশন ঘোষণা করে যে এই 15টি কেন্দ্রে নতুন করে ভোট হবে, তারপরেই কিন্তু এই 15টি বুথের যে বিএলওরা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়িতে চলে যান, ভোটারদেরকে তারা জানিয়ে আসেন যে আগামীকাল সকাল থেকে তাদেরকে আবার ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু সকাল থেকেই ভোটাররাও কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন। বিএলওরাও এখানে রয়েছেন যে কারা কারা ভোট দিতে এলেন সেই তালিকা কিন্তু তারা মিলিয়ে দেখছেন।
ফলে গতদিন যে ভোট পোলিং হয়েছিল সেই ভোট পোলিং আজকে হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ অনেকেই করছেন। তার কারণ গতদিন সকালে যে ভোট দেওয়ার যে হিড়িক বা ভিড় লক্ষ্য করা যাচ্ছিল সেই ভিড় কিন্তু কিছুটা হলেও আজকে কিন্তু কম আছে। একেবারে প্রসেনজিৎ, এবার তোমার থেকে একটা ছবি একটু দেখতে চাইবো, যদি একটু সেন্ট্রাল ফোর্স কতটা সক্রিয় যদি সেই ছবিটা একটু দেখানো সম্ভব হয়। আমরা কিন্তু বারবার দেখেছিলাম যে দ্বিতীয় দফার ভোটের দিন ডায়মন্ড হারবার, মগরাহাট বা ফলতা সহ একাধিক জায়গায় ভীষণভাবে আমরা সক্রিয়ভাবে থাকতে দেখেছি সেন্ট্রাল ফোর্সকে। তারা কি ঠিকভাবে তারা কি চেক করে করে ভেতরে ঢোকাচ্ছেন, বা কোনো যে সবাই যারা ঢুকছে তাদের কারোর কাছে মোবাইল ফোন বা কোনো গ্যাজেট রয়েছে কিনা সেগুলো কি চেক করা হচ্ছে? যদি একটু আমাদেরকে দেখানো সম্ভব হয় ছবিটা। একেবারে দেখো, প্রত্যেকটি ভোটার যারা ভোট দিতে ভেতরে যাচ্ছেন প্রত্যেককে কিন্তু চেক করা হচ্ছে। প্রয়োজনে তাদের হাতে যে ব্যাগ বা মোবাইল যা থাকছে সেগুলো কিন্তু বাইরে রেখে যেতে হচ্ছে। কোনোভাবেই কোনো কিছু নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাতে কেউ না ঢুকতে পারে সেদিকে কিন্তু কড়া নজরদারির মধ্যে সেই প্রক্রিয়া চালানো হচ্ছে, যাতে কিনা সুষ্ঠুভাবে মানুষজন ভোট দেন। এবং ভোট দিতে ঢোকার আগে দেখতে পাচ্ছি যে আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে, পকেটে মোবাইল আছে কিনা বা অন্য কোনো সামগ্রী বা গ্যাজেট আছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে মোতায়েন রয়েছে এবং এই পাশাপাশি দুটি বুথে কিছু না হলেও 12 থেকে 15 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু রয়েছেন। এবং একদিকে যেমন এই ভোটের লাইনে প্রথমে তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছে, তারপরে সেখান থেকে যখন বুথের মধ্যে যাচ্ছেন তখন কিন্তু সেই বুথের সামনে আরো এক জওয়ান রয়েছেন যিনি কিনা সেখানে সমস্ত কিছু পরীক্ষা করছেন যে কারো কাছে মোবাইল ফোন আছে কিনা, অন্য কোনো গেজেট আছে কিনা বা অন্য কিছু নিয়ে যাতে বুথের মধ্যে কেউ ঢুকতে না পারে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু ওখানে করা হচ্ছে। একেবারে অবশ্যই প্রসেনজিৎ, আর একটুখানি একটা বিষয় যদি একটু বলো যে এই যে এলাকায়, এই এলাকার যদি সার্বিক যদি আমি যদি ছবিটার কথা জানতে চাই, সাধারণত বছরের অন্যান্য সময় এই এলাকার ঠিক অবস্থা কেমন থাকে? বর্তমান অন্যান্য সময় এলাকা কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এখানে কখনোই ঝগড়া শান্তি গন্ডগোলের মধ্যে থাকেন না, তেমনটাই কিন্তু তারা দাবি করছেন। সুস্থ রাজনৈতিক পরিবেশ এখানে রয়েছে। মূলত এখানে শাসক দলের ঘনিষ্ঠ মানুষজন বা অর্থাৎ শাসক দলের সমর্থকরা কিন্তু বেশি এই এলাকাতে, তেমনটাই আমরা ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং তাদের দাবি যে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই, এখানে শাসক দলই মূলত এই দুটি যে বুথ সেখানে জয়লাভ করবে, তেমনটা কিন্তু তারা বলছেন। এবং তাদের যেটা বক্তব্য যে 29 তারিখ কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সারা বছরই এই এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে, কিন্তু তবুও কেন এখানে রিপোলিং এর ব্যবস্থা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা করেছে। তবে যাই হোক, ভোট যেহেতু হচ্ছে সাধারণ মানুষও সেই গণতন্ত্রের উৎসবে কিন্তু অংশ নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুস্থভাবে সুস্থ পরিবেশে চলছে। এবং সাধারণ মানুষ চাইছেন যে যাতে এই পরিস্থিতির মধ্যেই যাতে আজকের গোটা দিনটা থাকে এবং শান্তিপূর্ণ ভাবেই যাতে পুরো ভোটিং প্রক্রিয়াটা শুরু হয়